নমস্কার, কম্পোজিট নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আপনি শিখবেন যে বিভিন্ন কম্পোজিট নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন অ্যালগরিদমের জন্য সাইল্যাব কোড বানানো, ইন্টিগ্রাল সমান অন্তরালে বিভাজিত করা, প্রতিটি অন্তরালে অ্যালগরিদমের প্রয়োগ, ইন্টিগ্রালের কম্পোনেন্ট ভ্যালু গণনা করা। এই টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি সাইল্যাব 533 সংস্করণের সাথে উবুন্টু 1204 অপারেটিং সিস্টেম। টিউটোরিয়ালটি অভ্যেস করার আগে নিউমেরিক্যাল মেথডস প্রয়োগ করে ইন্টিগ্রেশন এবং সাইল্যাবের মৌলিক জ্ঞান থাকতে হবে। সাইল্যাবের জন্য স্পোকেন টিউটোরিয়াল ওয়েবসাইটে উপলব্ধ প্রাসঙ্গিক টিউটোরিয়াল দেখুন। নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন, ইন্টিগ্রালের নিউমেরিক্যাল ভ্যালু কিভাবে পাওয়া যাবে তা অধ্যয়ন করে। এটি ব্যবহৃত হয় যখন সঠিক গাণিতিক ইন্টিগ্রেশন উপলব্ধ হয় না। এটি ইন্টিগ্রালের ভ্যালু থেকে ডিফাইনাইট ইন্টিগ্রাল অনুমানিত করে। এখন কম্পোজিট ট্রাপিজয়েডাল রুল অধ্যয়ন করি। এই রুল ট্রাপিজয়েডাল রুলের বিস্তরণ। আমরা অন্তরাল a b কে n এর সমান অন্তরালে বিভাজিত করি। h = b a ডিভাইডেড বাই n অন্তরালের সাধারণ দৈর্ঘ্য। তারপর কম্পোজিট ট্রাপিজয়েডাল রুল এইভাবে দেওয়া হয়েছে: a থেকে b এর অন্তরালে ফাংশন f এর ইন্টিগ্রাল h গুণন x0 থেকে xn পর্যন্ত ফাংশনের ভ্যালু যোগ করার মোটামুটি সমান। এখন কম্পোজিট ট্রাপিজয়েডাল রুল ব্যবহার করে একটি উদাহরণ সমাধান করি। ধরুন অন্তরালের সংখ্যা n = 10। এখন সাইল্যাব এডিটরে কম্পোজিট ট্রাপিজয়েডাল রুল এর জন্য কোড দেখি। প্রথমে আমরা প্যারামিটার f a b n এর সাথে ফাংশন পরিভাষিত করি। f সেই ফাংশন দেয় যা আমাকে সমাধান করতে হবে। a ইন্টিগ্রালের লোয়ার লিমিট, b ইন্টিগ্রালের আপার লিমিট, n হল অন্তরালের সংখ্যা। লিনস্পেস ফাংশন 0 এবং 1 এর মাঝে 10টি সমান অন্তরাল তৈরী করতে ব্যবহৃত হয়। আমি ইন্টিগ্রালের ভ্যালু গণনা করি এবং এটিকে i1 এ সংরক্ষণ করি। সাইল্যাব এডিটরে এক্সিকিউট এ টিপুন এবং সেভ এন্ড এক্সিকিউট চয়ন করুন। নিম্ন লিখে উদাহরণের ফাংশন পরিভাষিত করুন। def বন্ধনী খুলুন, একক উদ্ধৃতি খুলুন, বর্গাকার বন্ধনী খুলুন, y বর্গাকার বন্ধনী বন্ধ করুন = f একক উদ্ধৃতি বন্ধ করুন, কমা একক উদ্ধৃতি খুলুন, y = 1 বাই বন্ধনী খুলুন 2 asterisk x plus 1 উদ্ধৃতি বন্ধ করুন, বন্ধনী বন্ধ করুন, এন্টার টিপুন। লিখুন trap underscore composite বন্ধনী খুলুন f 0 1 10 বন্ধনী বন্ধ করুন, এন্টার টিপুন। উত্তর কনসোলে প্রদর্শিত হয়। এখন কম্পোজিট সিম্পসন্স রুল অধ্যয়ন করব। এই নিয়মে আমরা অন্তরাল a b কে সমান দৈর্ঘ্যের n > 1 উপ অন্তরালে পৃথক করি। প্রতিটি অন্তরালে সিম্পসন্স রুল প্রয়োগ করুন। আমরা ইন্টিগ্রালের ভ্যালু নিম্নরূপে পাই: h/3 × f0 + 4 × f1 + 2 × f2 থেকে fn পর্যন্ত। কম্পোজিট সিম্পসন্স রুল প্রয়োগ করে একটি উদাহরণ সমাধান করি। 1 থেকে 2 এর অন্তরালে একটি ফাংশন 1/1 + x³ dx দেওয়া হয়েছে। ধরুন অন্তরালের সংখ্যা হল 20। এখন কম্পোজিট সিম্পসন্স রুলের জন্য কোড দেখি। প্রথমে আমরা প্যারামিটার f a b n এর সাথে ফাংশন পরিভাষিত করি। f সেই ফাংশন দেখায় যা আমাকে সমাধান করতে হবে। a ইন্টিগ্রালের লোয়ার লিমিট, b ইন্টিগ্রালের আপার লিমিট এবং
n হলো অন্তরালের সংখ্যা। আমরা পয়েন্টের দুটি সেট গণনা করি। আমরা একটি সেটের সাথে ফাংশনের ভ্যালু গণনা করি এবং 2 দিয়ে গুণ করি। অন্য একটি সেট দিয়ে এর ভ্যালু গণনা করি এবং এটিকে 4 দিয়ে গুণ করি। এই ভ্যালু যোগ করি এবং এটিকে h/3 দ্বারা গুণ করি এবং অন্তিম ভ্যালু I তে সংরক্ষণ করি। এখন কোড এক্সিকিউট করি। simp underscore composite dot sci ফাইলকে সংরক্ষণ এবং এক্সিকিউট করি। প্রথমে স্ক্রিন পরিষ্কার করি। নিম্ন লিখে উদাহরণে দেওয়া ফাংশন পরিভাষিত করি। def বন্ধনী খুলুন, একক উদ্ধৃতি খুলুন, বর্গাকার বন্ধনী খুলুন, y বর্গাকার বন্ধনী বন্ধ করুন is equal to f of x একক উদ্ধৃতি বন্ধ করুন, কমা উদ্ধৃতি খুলুন, y is equal to 1 divided by বন্ধনী খুলুন 1 plus x cube বন্ধনী বন্ধ করুন, উদ্ধৃতি বন্ধ করুন, বন্ধনী বন্ধ করুন। Enter টিপুন। লিখুন simp underscore composite বন্ধনী খুলুন f 1 2 20 বন্ধনী বন্ধ করুন। Enter টিপুন। উত্তর কনসোলে প্রদর্শিত হয়। এখন কম্পোজিট মিডপয়েন্ট রুল দেখি। এটি 1 বা 1 এর কম ডিগ্রী যুক্ত পলিনোমিয়ালকে ইন্টিগ্রেট করে। a b অন্তরালকে একই প্রস্থের উপ অন্তরালে বিভাজিত করি। xi দ্বারা দেখানো প্রতিটি অন্তরালের মাঝের বিন্দু গণনা করে। আমরা প্রতিটি মাঝের বিন্দুতে ইন্টিগ্রালের ভ্যালুর সমষ্টি গণনা করি। এখন কম্পোজিট মিডপয়েন্ট রুল ব্যবহার করে এই প্রশ্ন সমাধান করি। আমাকে 0 থেকে 15 পর্যন্ত এর অন্তরালে একটি ফাংশন দেওয়া হয়েছে 1 - x স্কোয়ার dx। ধরি n = 20। এখন কম্পোজিট মিডপয়েন্ট রুলের জন্য কোড দেখি। প্রথমে আমরা প্যারামিটার f a b n এর সাথে ফাংশন পরিভাষিত করি। f সেই ফাংশন দেখায় যা আমাকে সমাধান করতে হবে। a ইন্টিগ্রালের লোয়ার লিমিট, b ইন্টিগ্রালের আপার লিমিট, n হল অন্তরালের সংখ্যা। আমরা প্রতিটি অন্তরালের মাঝে বিন্দু গণনা করি। প্রতিটি মাঝের বিন্দুর ইন্টিগ্রাল ভ্যালু গণনা করে তার সমষ্টি গণনা করুন এবং এটিকে I তে সংরক্ষণ করুন। এখন উদাহরণ সমাধান করি। mid underscore composite dot sci ফাইলকে সংরক্ষণ এবং এক্সিকিউট করি। এখন স্ক্রিন পরিষ্কার করি। আমরা নিম্ন লিখে উদাহরণে দেওয়া ফাংশন পরিভাষিত করি। def বন্ধনী খুলুন, একক উদ্ধৃতি খুলুন, বর্গাকার বন্ধনী খুলুন, y বর্গাকার বন্ধনী বন্ধ করুন is equal to f of x উদ্ধৃতি বন্ধ করুন, কমা উদ্ধৃতি খুলুন, y is equal to 1 - x স্কোয়ার উদ্ধৃতি বন্ধ করুন, বন্ধনী বন্ধ করুন। Enter টিপুন। তারপর লিখুন mid underscore composite বন্ধনী খুলুন f 0 1.5 20 বন্ধনী বন্ধ করুন। Enter টিপুন। উত্তর কনসোলে প্রদর্শিত হয়। টিউটোরিয়ালের সংক্ষিপ্তকরণ করি। এই টিউটোরিয়ালে শিখেছি নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের জন্য সাইল্যাব কোড বানানো, ইন্টিগ্রালের ভ্যালু গণনা করা। এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। ভালো ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল টক টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের আইসিটি মাহর্দ এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। spoken tutorial
org/nmeictintro। আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি, অংশগ্রহনের জন্য ধন্যবাদ।